হ্যালো, দেখে কি জিভে জল চলে এলো নাকি? তো চলো তোমাদেরকে আজকের এই ভেন্ডি ভর্তা রেসিপিটা করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা। আমরা তো সবাই ভেন্ডি ভর্তা খাই, তো আজকে একটা নতুন ধরনের ভেন্ডি ভর্তা করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, এখানে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে গরম জলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সিদ্ধ হয়। পরে আবার ফিরে আসবো পরেরটা দেখাতে। ভর্তাটা করার জন্য কিছুটা মাছের তেল নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে মাছের ঝোল করবো বলে আলু কেটে রেখেছি, আলু পটল। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা রসুন, আর কিছুটা ঝুড়ো ঝুড়ো করে কাটা পেঁয়াজ, আর কিছুটা টমেটো। আর নিয়েছি কিছুটা একদম মিহি মিহিকে, যতটা মিহি করে কাটতে পারো, কিছুটা আলু। চলো এবারে ভেন্ডিগুলো দেখো সব কেমন সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো কেমন গরম ধোঁয়া উঠছে, যতক্ষণ না জল ঝরে তার জন্য। তেলও দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, আর গরম হয়ে গেছে। দেবো তেলগুলো দেবো। এবার তেলগুলো একটু ভাজা ভাজা করবো, যতক্ষণ না ভাজা হয় তখন একটু ভাজা থাকতে হবে। এটা দিয়েছি, ভীষণ ফুটছিল। দেখো এখন সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এক একে উপকরণগুলো দেবো। খানিকটা রসুন, আর ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজ, কুচো করে রাখা কেটে টমেটো, আর দিয়ে দেবো স্বাদ মতন, যতটা ঝাল যেমন খাবে সেরকম ঝাল, লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার এইগুলো সব ভালো করে নাড়িয়ে হবে। আর এই টমেটোগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য দিতে হবে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলো একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা আলুগুলি, সুন্দর করে ভেজে নিতে হবে আলুগুলিকে আলাদা করে। মানে আমি আগা আর বোটা কেটে কেমন আলাদা করে নিয়েছি, এগুলো তো আমি আগে সিদ্ধ করার আগে কাটিনি, তাই সিদ্ধ করার পরে এগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর এখানে আমার দেখো আলু ভাজাটা কত সুন্দর কাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে সেই সিদ্ধ করা ভেন্ডিগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার এগুলো সুন্দর করে এর মধ্যে। বন্ধুরা, আমার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। তোমাদের একটা কথা বলে রাখি, এই যে ভেন্ডিগুলো দেখছো, ভেন্ডিগুলো যখন সিদ্ধ করবে খুব বেশি সিদ্ধ করবে না, যেন একটুখানি এরকম চেয়ে থাকে সেরকমভাবে সিদ্ধ করবে। পরে কড়াইতে ঘেটে ঘেটে দিয়ে ঠিক এরকম করবে। খুব কেমন লাগছে। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, এটা অপশনাল, তোমরা মনে করলে দিতে পারো, না হলে নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমার ভালো লাগে তো আমি দিলাম, তোমাদের যদি ভালো লাগে টক দিও, আর নাকে দিও না। এবার এটা দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। রাখা আলুগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে দিয়ে সুন্দর করে, কথা দিচ্ছি এইভাবে একবার খেয়ে দেখো, তারপরে বলো। তো গাইস, এতক্ষণ ধরে তোমাদের দেখলাম আমি ভেন্ডি ভর্তা করে মাখানো। তো এখন টেস্ট করার পালা, চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ, সত্যি খুব সুন্দর হয়েছে।